হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি। প্রচুর দাম দিয়ে কাঁচামরিচ কিনতে হয়েছে। এবার দেখেছেন 2024 সালে 600 টাকা কেজি কাঁচামরিচ। আমি কিনে খেয়েছি, আপনারাও খেয়েছেন। তো আর যেন এভাবে বেশি দাম দিয়ে না কিনে খেতে হয়, তার জন্য আমি কাঁচামরিচ সংরক্ষণ করে রাখবো। তার জন্য মরিচগুলো একটু তেল আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে হালকা তেলে ভেজে নিলে মরিচগুলো পুড়বে না, মানে কালো হবে না। তো আর একটু লবণ দিয়ে দিলাম। তো এই কাঁচামরিচগুলো আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেবো। বাজার থেকে কিনে নিয়ে এসে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ভেজে নিচ্ছি। একটু হাতে সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আপনারাও আমার মতো এভাবে ভেজে নিয়ে রাখতে পারেন। তো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি চুলার মধ্যে মাংস বসিয়েছি। মাংসর দাম বেড়ে গেছে, 750 টাকা করে নাকি মাংস। তো অল্প একটু মাংস দিয়ে, এখানে হাফ কেজির মতো হবে মাংস, আমি রান্না করছি। আজকে আলু দিয়ে ঝোল করব। আমার হাজবেন্ড বলতেছে যে আমার ঝোল খেতে ইচ্ছা করছে। তো আমিও অনেক দিন ধরে ঝোল খেতে চাচ্ছি, সবসময় তো ভুনা খাই। রুচির একটু পরিবর্তন হয়েছে। আলু কেটে নিয়েছি। আর এদিকে আমি কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। দেখুন, আলুও দিয়েছি, কিন্তু একটু আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। নতুন আলু খেতে আমার কাছে ভালো লাগে, আর আমার বাচ্চা তো আলু খুবই পছন্দ করে, আলু ছাড়া তরকারি খেতে চায় না। তো আজকে দুপুরে রান্না করলাম গরু মাংস আর কাঁচামরিচ ভেজে নিলাম, ব্লেন্ডার করে রেখে দেব। তো ঝোল আর একটু কমিয়ে নেব, এত ঝোল আবার ভালো লাগবে না। আর এদিকে আবার আমি ভাত বসিয়েছি। এই যে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। কি যেন একটা পড়েছে, এটা আলুর ছোলকা হয়তো। হ্যাঁ, আলুর ছোলকা। তো ভাতের লাইনটা দিয়ে দিলাম। রাইস কুকারে ভাত বসিয়েছি, আর ওইদিকে মাংস। আর একটা তরকারি রান্না করেছি আমি। বন্ধুরা, আপনারা দেখছেন কিছুদিন আগে সিম ওঠানো। তো এই যে সিম, বিসিওয়ালা সিম রান্না করলাম। দেখুন গলে গেছে একদম। আলু, সিম আর টমেটো আমি রান্না করেছি। গরম গরম ধোয়া উঠছে। আমি খুবই পছন্দ করি এই ধরনের তরকারিগুলো, হাতে মাখিয়ে পুরপুরি বা চড়চড়ি করে ফেলি। যাই হোক, রান্না বান্না তো রেডি হলো। একটু দেখি ফ্রিজে লেবু টেবু আছে নাকি। লেবুও শেষ হয়ে গেছে, ও এক পিস আছে, এটা বের করে কেটে নেব।